পিছনে কে আছে গডফাদার হিসেবে এটা তো হয়তো তদন্ত সাপেক্ষে যদি তদন্ত করা হয় তাহলে বেরিয়ে আসতে পারে। জানেন যে আমাদের দুটো ভাগে বিভক্ত আমাদের প্রতিষ্ঠানগুলো, একটি অনুদানভুক্ত একটি অনুদানবিহীন। এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানের থেকে এমপিও আবেদনকৃত 1089টির ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে ছিল। আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফাইলটি কিন্তু আজকে প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়েছে। এতটুকুন সফলতা আমাদের সামনে আসছে। বাকি বৃহৎ যে বিষয়টি একটা জনগোষ্ঠী অনুদানবিহীন এ প্রতিষ্ঠানের ব্যাপারে এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত আসেনি। এই জায়গাটায় এখনও আমরা পিছিয়ে আছি। তবে আমাদের থেকে ইতিমধ্যে ঘোষণা পূর্বেও যেমন ছিল এখনও যে অনুদানবিহীনদের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তির প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত জারি না হবে, কে অনুদানবিহীন আর কে অনুদানভুক্ত এটা বিষয় না, আমরা একযোগেই আন্দোলন চালিয়ে যাব। আগামীকালকে প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও যদি জারি হয় 1089টি যে ফাইল সিগনেচার হয়েছে তারপরেও আমরা রাজপথে থাকব। কারণ 1089টির বাইরে আরও আমার প্রায় 8500-এর মতন প্রতিষ্ঠান রয়ে গেছে। তাদের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি ন্যূনতম জারি করতে হবে, যেখানে পর্যায়ক্রমে জাতীয়করণের কথা ছিল। 1089টির যে বিষয়, মাদ্রাসা সংখ্যা ছিল এমপিও আবেদনের 1519টি, সেখান থেকে যাচাই বাছাইয়ের পরে 1089টি টিকছে। এখন আমাদের মাদ্রাসা 8000 কিংবা 15000 এটি মুখ্য বিষয় না, দরকার এমপিও আবেদন। এমপিও আবেদনের যতগুলো টিকবে ততগুলো কাউন্ট হবে। বাকি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, সেটা 22 দিন আর 41 দিন নাই, আমরা এর আগে 31 দিন পর্যন্ত আন্দোলন করেছি। তো এবার হয়তো সেই জায়গাটাও আমরা ছাড়িয়ে চলে যাব, কিন্তু আন্দোলন কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে। গতকালকে মনে করেন শিক্ষক উপস্থিতি বিগত কর্মসূচির থেকে সর্বোচ্চ ছিল, এবং আগামীতেও গতকালকের উপস্থিতিকেও হার মানাবে যদি অনুদানবিহীনদের প্রজ্ঞাপন না হয়। এবং সেই সাথে মিডিয়ার কাভারেজ গতকালকে আমরা সর্বোচ্চ পেয়েছি আমার জানা মতে। তো শিক্ষক উপস্থিতি, মিডিয়া কাভারেজ এবং প্রশাসনিক সহায়তা, এবং গতকালকের পরের থেকে আজকে পর্যন্ত, গতকালকে আমাদের যে প্রতিনিধি ডেকে নিয়েছিল এবং আজকে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলেন, সেই দৃষ্টিকোণ থেকে গতকালকে সবচেয়ে ভালো সময় গিয়েছে আমাদের শিক্ষকদের উপরে যখন আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, জানেন যে সাউন্ড গ্রেনেড সহ লাঠিপেটা করেছে, আমাদের শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছে। এবং সবচেয়ে লজ্জাজনক সময়ও ওইটা, যেহেতু আমার মহিলা শিক্ষিকা বোনদের উপরে পুলিশ কর্তৃক যে নির্যাতন হয়েছে, এটা আমাদের সবচেয়ে খারাপ সময় এবং লজ্জাজনক সময় ছিল আমাদের জন্য। বিষয়টি শতভাগ সত্য, যাতে করে মিডিয়া আমাদের থেকে এবং আহত শিক্ষকদের থেকে কোনো ধরনের তথ্য উপত্য নিয়ে প্রচার করতে না পারে, যার কারণে হসপিটালে তারা প্রেশার ক্রিয়েট করে হসপিটাল থেকে বের করে দিয়েছে। এখন যেহেতু প্রশাসনিকভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে, আমরা প্রশাসনকে প্রাথমিক পর্যায়ে দায়ী করব। পিছনে কে আছে গডফাদার হিসেবে এটা তো হয়তো তদন্ত সাপেক্ষে যদি তদন্ত করা হয় তাহলে বেরিয়ে আসতে পারে। আমাদের সবাই এখানে না, সবাই যদি এখানে আসতো তাহলে আমার শিক্ষক পরিধি একজন করে আসলো প্রায় 8 থেকে 10,000 হতো। আমরা আমাদের যৌক্তিক আন্দোলনও যেভাবে চালিয়ে যাচ্ছি, অনুরূপভাবে শিক্ষার্থীদের কথা ভেবে এখনও আমরা প্রতিষ্ঠানও চলমান রেখেছি। তার কারণ হলো আগামীতে আপনারা জানেন নভেম্বরে সাধারণত বার্ষিক পরীক্ষার যে বিষয়টি, এটা নিয়ে এরপরে নূতন শিক্ষার্থী ভর্তির ব্যাপারে আমাদের কার্যক্রম চলে। আমরা যদিও বারবার হুঁশিয়ারি দিয়েছি প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করব, কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে এবং মানবিক কারণে আমরা এই কর্মসূচি এখনও নেইনি।